গণিতের অনেকগুলোই সংজ্ঞা আছে, যেমন অঙ্ক, স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এই ধরনের। তো আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা শিরোনামটা হচ্ছে গণিতের সংজ্ঞা। গণিতের সংজ্ঞা আজকে আমাদের এটা হচ্ছে শিরোনাম। তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে অঙ্কটা কি। অঙ্ক কি, অঙ্কটা আসলে কি, এটা আমাদের জানতে হবে। অঙ্ক, তাহলে উত্তর সংখ্যা প্রকাশের জন্য যে সব চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সে সকল চিহ্ন বা প্রতীকই হলো অঙ্ক। ওকে, তাহলে অঙ্ক হলো সংখ্যা প্রকাশের জন্য যেসব চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সে সকল চিহ্ন বা প্রতীকই হলো অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা প্রত্যেকেই তো অঙ্কের একটা সাবজেক্ট আছে, তাই না? তো এটা প্রশ্ন আসতে পারে এবং কেউ একজন জিজ্ঞেস করলো তোমাকে যে এই যেমন তোমার হাতে গণিত বইটা, হ্যাঁ, তুমি অঙ্ক করতেছো, তার মানে তোমাকে প্রশ্ন করতে হবে যে অঙ্ক কী। হ্যাঁ, যখন তোমাকে বলবে অঙ্ক কী, তখন তুমি এই প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দিবে। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস জানবো, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা কি, এটা আমরা আজকে জানবো। যে ক্রমিক সংখ্যাগুলো গুলোকে ক্রমিক মানে কি, সাজানো সংখ্যা, মানে 1 2 3 4 5 6 এভাবে, মানে কন্টিনিউ, মানে এভাবে লেভেল আর কি, একটার পর একটা। তো এটাকে বলে ক্রমিক। হ্যাঁ, তো ক্রমিক সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। ক্রমিক সংখ্যাগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলে। যেমন আমি লিখতে পারি, যেমন 0 1 2 3 4 এভাবে ডট ডট ডট, এভাবে, মানে এই যে সিরিয়াল মেনটেন করা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, ক্রমিক, এটাকে বলে ক্রমিক সংখ্যা। আচ্ছা, এবার আমরা শিখব মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক 3 নম্বর আমরা শিখব মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিকটা আসলে কি? মৌলিক মানে আমরা নর্মালি আমরা বুঝবো যে মৌলিক হচ্ছে মূল, তাহলে মূল সংখ্যা, তাই না? তাহলে আমরা লিখতে পারি মৌলিক সংখ্যা। তাহলে সংখ্যাও লিখতে পারি যে সংখ্যা।
তাই না, মৌলিক সংখ্যা। তাহলে লিখতে পারি যে এক, বা শুদ্ধ ভাষায় সুন্দর করে লিখতে পারি যে এক ছাড়া, এক ছাড়া, এক ছাড়া যেসব সংখ্যাকে, যে সব সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া, ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে, ভাগ করা যায় না, ভাগ করা যায় না, সে, বা অথবা বলতে পারি তাকেই, এক কথায় তাকেই মৌলিক সংখ্যা বলে। সহজেই লিখি, তাকেই মৌলিক সংখ্যা বলে, মৌলিক সংখ্যা বলে, অর্থাৎ সংখ্যা বলে। অর্থ হলো মানে ওই এক দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু এক দিয়ে ভাগ করা যায়। তার মানে শুধু মৌলিক সংখ্যা এক দিয়ে ভাগ করা, মানে সব সংখ্যাই তো এক দিয়ে ভাগ করা যায়, তাই না? তো তাহলে আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে যে মৌলিক মানে কি, মৌলিক মানে মূল। তাই মূল সংখ্যাটা কি, আসলে তো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, শুধু ওই এক দিয়েই যায়। তো এক দিয়ে প্রত্যেকটা সংখ্যার ভিতরেই আমাদের যায়। তাহলে আমরা লিখতে পারি যে এক ছাড়া যেসব সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া, এক ছাড়া যেসব সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম, তাই না? আর যৌগিক, তাহলে মৌলিক সংখ্যা যদি হয় তাহলে আমাদের আরেকটা প্রশ্ন চলে আসে যে যৌগিক সংখ্যা কাকে বলে, তাই না? যৌগিক সংখ্যা কাকে বলে? তো যৌগিক সংখ্যাটা আমি সংক্ষেপে বলে দিই, লেখার দরকার নেই, লিখতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি চাচ্ছি না যে আমাদের ভিডিওগুলো বেশি বড় হয়ে যাক। তো যাই হোক, কথা হচ্ছে মৌলিক হচ্ছে মূল মানে এক সংখ্যা, আর যৌগিক হচ্ছে কি, যৌগিক সংখ্যা অর্থ হচ্ছে যোগ, মানে কি, মানে অনেকগুলো সংখ্যা থাকে যেখানে এক বা একের অধিক সংখ্যা পাওয়া যায়। যে সংখ্যাকে বাংলে এক বা একের অধিক সংখ্যা পাওয়া যায় তাকে কি বলে, যৌগিক সংখ্যা বলে। তাহলে আমরা যৌগিক সংখ্যা কীভাবে লিখতে পারি, যে সংখ্যাকে বাংলে একের অধিক সংখ্যা পাওয়া যায় তাকে কি বলে, যৌগিক সংখ্যা বলে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আমরা যৌগিক সংখ্যাটা আমরা ক্লিয়ার করতে পারলাম, তাই না? এবার আমি লিখতে পারি পূর্ণ সংখ্যা। হ্যাঁ, আমি 4 নাম্বার একটা স্টেপ লিখতে পারি যে পূর্ণ সংখ্যাটা কি, তাই না? পূর্ণ সংখ্যাটা কি? উত্তর, পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে পূর্ণ সংখ্যা মানে কি আনামত সংখ্যা। পূর্ণ মানে আনামত সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে আনামত সংখ্যা। পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তার মানে ভাগ সংখ্যা না। যেমন ভাগ সংখ্যা কি, যেমন 0.25 বা 0.35 বা 0.96, এগুলো হচ্ছে কি মানে ভাঙা সংখ্যা। আর পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এগুলো সব হচ্ছে কি, বা 35, 45, 46, এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার আমরা শেষ করলাম পূর্ণ সংখ্যা। এবার আমরা যাব মূলদ সংখ্যায়। মূলদ সংখ্যাটা কি, আমরা
মূলদ সংখ্যাটা কি সেটা দেখব। আচ্ছা, 5 নম্বরে লিখতে পারি যে মূলদ সংখ্যা, তাই না? তাহলে আমি লিখতে পারি মূলদ সংখ্যা হলো সকল পূর্ণ সংখ্যাই হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যাই হলো মূলদ সংখ্যা। অথবা যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, অথবা লিখতে পারি যে অথবা যে সকল সংখ্যাকে বা যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলে? তাকেই লিখতে পারি যে তাকেই মূলদ সংখ্যা বলে। ওকে, তার মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এই কথাটা মাথায় রাখতে হবে যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আচ্ছা, তো এবার আমরা অমূলদ সংখ্যাটা লিখিয়ে দিই তোমাদেরকে। তো অমূলদ সংখ্যাটা লিখিয়ে দিই যে অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা, তাই না? অমূলদ সংখ্যা কাকে বলে? আমরা লিখতে পারি যে মানে ওই মূলদ সংখ্যার বিপরীত, যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেসব সংখ্যাকেই অমূলদ সংখ্যা বলে। ওকে, তার মানে কি মূলদ সংখ্যার বিপরীত বলে। তাহলে যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেসব সংখ্যাকেই অমূলদ সংখ্যা বলে। আচ্ছা।